পরিবেশ সুরক্ষায় সচেতনতা এবং তথ্য বিভ্রান্তির বিরুদ্ধে বার্তা ছড়িয়ে দিতে ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ ইউল্যাব আয়োজন করে ব্যতিক্রমী এই ট্রাশন শো। এবার থিম ছিল জুলাই পরবর্তী প্রেক্ষাপট। শুক্রবার বিকেলে ঢাকার শিল্পকলা একাডেমিতে হয় এই আয়োজন। ফেলে দেওয়া কাপড়, কাগজ ও প্লাস্টিকের শিল্পিত ছোঁয়ায় রঙিন হয়ে ওঠে পুরো মঞ্চ। পুরনো কাপড়, প্লাস্টিক, কাগজ সহ পুনরায় ব্যবহারযোগ্য বিভিন্ন উপকরণ দিয়ে অভিনব পোশাক ও নকশা তৈরি করে উপস্থাপন করা হয় ট্রাশন শোতে। পরিবেশ রক্ষা ও নতুন প্রজন্মের দায়িত্ববোধের বার্তা তুলে ধরেন শিক্ষার্থীরা। কাজটা করতে গিয়ে রিয়েলাইজ করেছি যে কোনো কিছুই ট্রাশ না আমাদের দেশে। আমরা অনেক কিছু এই জিনিসটা মানুষ কিন্তু ভাবতেই পারে না যে এটা দিয়ে কিছু বানানো যায়। এই ড্রেসটা বানাতে গিয়ে এমন অনেক কিছু আমরা এখানে ইউজ করেছি যেগুলো ভেবেছিলাম যে আর কখনো কাজে লাগবে না, হয়তো কখনো ফেলে দেওয়ারও মন হয়েছিল কিন্তু দেইনি, কিন্তু আজকে লেগে গেছে। শিক্ষকরা বলছেন এই আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীরা পুরনো জিনিস নতুনভাবে ভাবার এবং সচেতনতার বার্তা ছড়িয়ে দেওয়ার সুযোগ পেয়েছে। এই নতুন একটা আর্ট ফর্মের মধ্য দিয়ে কিভাবে আমরা মেসেজকে দর্শকের মধ্যে হৃদয়ে ধরে দিতে পারি। ট্রাশন শোটার মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশের যে বিনির্মাণ, নতুন যে বাংলাদেশের যে স্বপ্ন, নতুন প্রজন্মের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো কিন্তু আমরা এই ট্রাশন শোর মধ্য দিয়ে দেখিয়েছি। কাজের মধ্য দিয়ে তারা শিখে কিভাবে কোলাবোরেটিভলি কাজ করতে হয়, কিভাবে নতুন অর্থময়তা তৈরি করতে হয়, এবং ক্লাসরুমে যে জিনিসটা তারা শিখে সেইটাকে এই ক্লাসরুমের শিক্ষাটাকে বাস্তবে কিভাবে নিয়ে আসতে হয়। আর পড়াশোনার পাশাপাশি এমন আয়োজন শিক্ষার্থীদের মাঝে নতুন চিন্তার উদ্ভাব ঘটাবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। এরকম করে শিক্ষা দেওয়াটা সবচেয়ে প্রোডাক্টিভ, কারণ ছাত্ররা এত নিজেরা মোটিভেটেড হয়ে এটাতে যায় যে যা শিখে একটা সবসময় সারা জীবনের জন্য গেঁথে থাকে। ভবিষ্যতেও পরিবেশ ও তথ্য সচেতনতা নিয়ে এমন সৃজনশীল উদ্যোগ অব্যাহত রাখতে চান আয়োজকরা। ইউসুফ ভুঁইয়া, দেশ টিভি, ঢাকা।